এত ঘুমাতে পারে? কোন বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে? হ্যাঁ, রান্নাই বা করবে কখন, খাবোই বা কখন, কাজ করতেই বা যাবো কখন? এ সহ্য করা যায়? এই তো উঠছি, তুমি বকাবকি করো না। শোনো শোনো, কি শুনবো তোমার কথা? হ্যাঁ, শুধু কাজের ফাঁকি দেওয়া না, কিভাবে ফাঁকি দিতে হবে সেই কাজটা ভালো বোঝে। তুমি কোনো চিন্তা করো না, এখনই ভাত হয়ে যাবে, আমি রান্না করছি। ওঠ ওঠ বাবু, ওঠ 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 ওঠ। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, আমি এত বকাবকি করলাম, বলতে তো পারতে যে আমার শরীর খারাপ। তুমি তো আমার কথা শুনলে না। শুনলে না? ঠিক আছে, তুমি ওখানে বসো সুস্থ ভাবে। আসো, এই জায়গায় বসো, বসো। আমি কাজ করছি, তোমার চিন্তা করা লাগবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ভাত রান্না করে দিচ্ছি। আরে পাগলি, তুমি টেনশন করো না, আমি রান্না করে নিচ্ছি। আগে তুমি সুস্থ হও, তারপরে রান্না করো। তুমি এখানে বসো, আমি কাজ করছি। তুমি পারবে? তুমি দেখো পারি কিনা আমি। কি মনে করছো তুমি আমি পারবো না কাজ করতে? মাথায় একটু জল পটি দিয়ে আসি। থাকো, আমি কাজ করে আসি। হ্যাঁ, জ্বালানি আনতে হবে, নাহলে তো হবে না। দেখি থালা বাসন কটা মেজে আসি, তাড়াতাড়ি মাজতে হবে, রান্না বসাতে হবে। একটু জ্বর কমেছে? তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ করে দেবো, ঠিক আছে? তুমি এত কষ্ট করছো কেন? আমি বলছি যে আমি রান্না করছি। শোনো, তুমি যখন সুস্থ থাকো তখন তুমি আমায় রান্না করে খাও। এখন তুমি অসুস্থ, এখন আমি রান্না করে তোমায় খাওয়াবো। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি রান্না করি। বসো। এই তো রান্না হয়ে গেছে, এখনই খাবার দেবো। এই তো জ্বর একটু কমের দিকে এসেছে, একটু পরে ওষুধ এনে দেবো, খাবে, সেরে যাবে। তুমি আর জ্বর বাঁধাবে না, হবে? আমি কি ইচ্ছা করে জ্বর বাঁধিয়েছি নাকি? তাই তো। তুমি কটা খাও। আরে বউ, রান্না করার পরে আমার খিদেই মরে গেছে, খিদে নেই আর। আমার একদিন রান্না করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, তাহলে তুমি প্রত্যেকদিন কি করে রান্না করে খাওয়াও? বাপরে বাপ, এত কষ্ট রান্না করা!